নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, দ্বিতীয় জন্ম পাবেন, সত্যটা শুনে কেঁদে ফেলবেন, কিন্তু এখন যে ঘটনা ঘটতে চলেছে তা আপনাদের পুরো জীবন বদলে দেবে। বন্ধুরা, আজ আমি যা বলতে যাচ্ছি তাকে হালকাভাবে নেবেন না, কারণ আজ আমি অগ্নিকে সাক্ষী মেনে পূর্ণ সংকল্পের সাথে এই ভবিষ্যৎবাণী করছি। যদি আমার একটি কথাও ভুল প্রমাণিত হয়, তবে আমি আজ থেকে ভিডিও বানানোই বন্ধ করে দেব। এটা আমার কথা, লিখে নিন, কারণ বন্ধুরা, আগামী ৩ দিনের মধ্যে আপনাদের জীবনে কলিযুগের সবচেয়ে বড় চমৎকার হতে চলেছে, আর এই ঘটনাকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। বন্ধুরা, যদি আপনি নিজের ভাগ্যের কাছে হেরে গিয়ে থাকেন, তবে আগামী 5 মিনিট আমার কথা শুনে নিন। এটি আপনার পুরো জীবনের দিশা বদলে দেবে। কারণ বন্ধুরা, আগামী ২৪ ঘণ্টা আপনাদের জন্য এতটাই সংবেদনশীল যে আপনার একটি ছোট অবহেলা আপনাকে রক্তাশ্রু ঝরাতে পারে। কিন্তু যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেন, তবে আজ আপনার বাড়ির সামনে খুশির সানাই বাজবে। কারণ বন্ধুরা, আজ আপনাদের কুষ্টিতে রাজযোগ এবং অমিত সিদ্ধিযোগের এমন এক মিলন হয়েছে যা গত ১০০ বছরে হয়নি। আর আপনি যদি এই ভিডিওটি পর্যন্ত পৌঁছে থাকেন, তবে একে ভগবানের সংকেত বলে মানুন, কারণ আজ আমি যে ৩টি কথা বলতে যাচ্ছি, তা যদি আগামী ৩ দিনে আপনাদের সাথে সত্যি না হয়, তবে আমি চিরতরে ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব। এটি আমার খোলা চ্যালেঞ্জ। লিখে নিন, সাদা কাগজে সই করিয়ে নিন। আজ যা হতে চলেছে তা স্বয়ং বিধাতাও এড়াতে পারবেন না। যদি সাহস থাকে তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনার আত্মা কেঁপে উঠবে। বন্ধুরা, লোকে আপনাদের ভয় দেখায়, কিন্তু আমি আপনাদের বাস্তবতা বলছি। আজ ঠিক সন্ধ্যা 20 মিনিটের পর আপনার কুষ্টিতে সেই মহাতাণ্ডব যোগ শুরু হতে চলেছে যা ১০০ বছর পর এসেছে। কিন্তু সাবধান, একটি ছোট ভুল আপনার বাড়ির খুশিকে শ্মশানে বদলে দিতে পারে। সঙ্গীত, তাই আগামী 5 মিনিট আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মিনিট মনে করে এটি শুনে নিন। আজ যদি ভুল করেন তবে আগামী 7 জন্ম পর্যন্ত দারিদ্র্য এবং অপমান আপনার পিছু ছাড়বে না। কিন্তু বন্ধুরা, এই 3টি কথা জানার আগে একটি সতর্কবার্তা শুনে নিন। এই কথাগুলো কোনো সাধারণ শব্দ নয়। এগুলি সেই ব্রহ্মাণ্ডীয় সত্য যা আজ রাতে আপনার ঘুম উড়িয়ে দেবে। প্রথম কথা আপনার শত্রুদের বিনাশের সাথে যুক্ত। দ্বিতীয় কথা আপনার 7 জন্মের দারিদ্র্য দূর করার বিষয়। আর তৃতীয় কথাটি এতটাই ভয়ানক যে তা শোনার জন্য বুককে পাথর করতে হবে। আর এই কথাটি আজ আমি এখানে দাঁড়িয়ে অগ্নির শপথ নিয়ে বলছি। যদি আজ এই 3টি কথা আপনার সাথে না ঘটে, তবে আমি সারা জীবন আপনার গোলামি করব। এটি আমার শেষ কথা। কিন্তু বন্ধুরা, আপনারা কি প্রস্তুত সেই মহাতাণ্ডবের জন্য যা আজ সন্ধ্যা 20 মিনিটে হতে চলেছে? কিন্তু বন্ধুরা, আপনারা ভাবছেন যে আজ এমন কি হতে চলেছে? তবে শুনুন, আজ গ্রহের চলন এমন এক রাস্তা তৈরি করেছে যা সরাসরি আপনার বাড়ির ধন ভাণ্ডারের দিকে যায়। কিন্তু এখানে একটি বড় প্যাচ আছে। আজ সেই প্রথম ঘটনাটি যা আপনার সাথে ঘটতে চলেছে, তার খবর আপনার সবচেয়ে বড় শত্রু পেয়ে গেছে। সেই ব্যক্তি যে আপনার বাড়ির খুশিকে তালাবন্ধ করে রেখেছিল, সে আজ সন্ধ্যা 20 মিনিটে এমন এক চাল চালতে চলেছে যা আপনাকে বরবাদ করতে পারত। কিন্তু বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি পর্যন্ত পৌঁছে গিয়ে থাকেন, তবে এখন দিব্যশক্তি আপনার চারপাশে এমন এক কবচ তৈরি করে দেবে যে সেই শত্রুর আঘাত তারই ওপর গিয়ে পড়বে। সেই প্রথম কথাটি কি? সেই শত্রুকে? আর সে আজ আপনার সাথে কি করতে চলেছে তা আমি এখনই এই ভিডিওতে বলবো। কিন্তু তার আগে সেই মহাধন যোগের কথা শুনে নিন যা আজ আপনার 7 পুরুষের ইতিহাস বদলে দেবে। বন্ধুরা, লিখে নিন, সাদা কাগজে সই করিয়ে নিন। আজ সূর্যাস্তের পর আপনি এমন একটি বস্তু পেতে চলেছেন বা এমন একটি খবর পেতে চলেছেন যাকে লোকে চমৎকার বলবে, কিন্তু আমি একে বালাজি মহারাজের বিচার বলি। আপনি গত 12 বছরে যে অপমান সহ্য করেছেন, যে দারিদ্র্য দেখেছেন আর যাদের সামনে হাত পেতেছেন, আজ সেই সব মানুষ আপনার দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। কিন্তু এটি তখনই হবে যখন আপনি সেই তৃতীয় এবং সবচেয়ে গোপন কথাটি বুঝে নেবেন। সেই তৃতীয় কথাটি এতটাই রহস্যময় যে তা শোনা মাত্রই আপনার বাড়ির বাস্তু দোষ এবং তন্ত্রমন্ত্রের ছায়া চিরতরে ভস্ম হয়ে যাবে। আপনি কি জানেন আপনার বাড়ির কোনো কোণে সেই সংকট লুকিয়ে আছে যা আপনার উন্নতিকে আটকে দিচ্ছে? আর সেই তৃতীয় কথাটি কিভাবে সেই সংকটকে শেষ করবে? বন্ধুরা, ঘাবড়াবেন না। আমি একে একে পর্দা তুলব। আমি এখানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছি না। আমি সরাসরি আপনাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে আজ রাতে আপনি ঘুমানোর আগেই কোটিপতি হয়ে গিয়ে থাকবেন। এটি আমার প্রতিশ্রুতি নয়, এটি বিধাতার লেখা সেই সত্য যা আজ দুনিয়া দেখবে। কিন্তু মনে রাখবেন, এই গোপনীয় কথাগুলি শুধু তাদের জন্যই কাজ করবে যাদের আত্মা শুদ্ধ।
আপনি কি এখনও পর্যন্ত কমেন্টে জয় বালাজি মহারাজ লিখেছেন? চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? ভিডিওটি লাইক করেছেন? যদি না করে থাকেন তবে বুঝে নিন আপনার আর্জি অসম্পূর্ণ রয়ে যাবে। যেমনই আপনি সেই নাম লিখবেন, এই 3টি কথার শক্তি আপনার জীবনে সক্রিয় হতে শুরু করবে। তো বন্ধুরা, এবার মন দিয়ে শুনুন। প্রথম সেই কথা যা আপনার শত্রুর বুক চিরে দেবে। বন্ধুরা, প্রথম কথার গভীরে যাওয়ার আগে নিজের বুকে হাত রেখে ভাবুন, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কাজ হতে হতেও বিগড়ে গেছে? কখনো কি মনে হয়েছে বাড়িতে সব ঠিক আছে, তবুও এক অদ্ভুত ভয় কাজ করে? তবে লিখে নিন, এটি কোনো ভুল ধারণা নয়। আগামী 3 দিনে যে মহাতাণ্ডব শুরু হবে তা এই অদৃশ্য শিকলকেই কাটতে চলেছে। কিন্তু সেই প্রথম কথাটি জানার আগে আপনাকে সেই মহাভয়ানক সত্যের মোকাবিলা করতে হবে যা এতদিন আপনার থেকে লুকানো হয়েছে। আপনার বাড়ির চৌকাঠের নিচে এমন কিছু পোতা আছে যা উইপোকার মতো আপনার খুশিকে খেয়ে ফেলছে এবং আজই সেই দিন যখন দিব্যশক্তি সেই কালো ছায়াকে উপরে ফেলবে। বন্ধুরা, এবার কান খুলে শুনে নিন। প্রথম সেই কথা যা আজ সত্যি হয়েই থাকবে তা আপনার আকস্মিক ভাগ্যোদয়ের সাথে যুক্ত। আজ রাত 12টার আগে আপনার কাছে এমন এক ব্যক্তি আসবে বা এমন এক বার্তা আসবে যার আপনি কল্পনাও করেননি। এটি সেই মানুষ হবে যে আপনার ডুবন্ত নৌকার সাহারা হবে। কিন্তু বন্ধুরা, এখানে একটি বড় শর্ত আছে। যদি আপনি সেই মানুষকে চিনতে ভুল করেন, তবে বুঝবেন 100 বছরে আসা রাজযোগ আপনার হাত থেকে ফসকে যাবে। আপনি কি জানেন সেই মানুষের নামের প্রথম অক্ষর কি? আর সে কি বেশে আপনার সামনে আসবে? যদি না জানেন তবে থামুন। সেই মানুষের কথা বলার আগে আমাকে সেই দ্বিতীয় মহাশক্তিশালী কথাটি বলতে হবে যার বিনা এই প্রথম কথাটিও অসম্পূর্ণ। এই দ্বিতীয় কথাটি সরাসরি আপনার ধনের ভাণ্ডারের চাবিকাঠি। লোকে বলে টাকা হাতের ময়লা। কিন্তু আমি বলছি যে আজ সেই ময়লাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে। বন্ধুরা, অগ্নিকে সাক্ষী রেখে বলছি, আজ রাতে আপনার সিন্দুকের সেই তালা ভাঙতে চলেছে যা দারিদ্র্য বছরের পর বছর ধরে লাগিয়ে রেখেছিল। আপনার পিতৃপুরুষের আশীর্বাদ আজ এক গুপ্ত মালের ধন হিসেবে আপনার বাড়ির দিকে বয়ে আসছে। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন আপনার বাড়ির উত্তর-পূর্ব কোণে গত কয়েকদিন ধরে কি হালচাল হচ্ছে? যদি না দেখে থাকেন তবে এই ভিডিও শেষ হতেই সেখানে গিয়ে দেখুন। আপনি সেই সংকেত পেয়ে যাবেন যা এই দ্বিতীয় কথার সত্যতা প্রমাণ করবে। বন্ধুরা, এবার আসে সেই তৃতীয় এবং সবচেয়ে খৌফনাক কথা। এই কথাটি এতটাই বড় যে এটি বলার আগে আমাকে বালাজি মহারাজের থেকে অনুমতি নিতে হয়েছে। এই কথাটি সরাসরি আপনার মৃত্যু এবং জীবনের মাঝখানের সেই সংকটকে কাটিয়ে দেবে যা আপনার উপর ঘোরাফেরা করছিল। আগামী 3 দিন পর্যন্ত আপনার জীবনের সেই কালসর্প দোষ চিরতরে ভস্ম হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন যে সেই তৃতীয় কথা সত্যি হওয়ার জন্য আপনাকে এখনই কি করতে হবে? যদি আপনি সেই একটি ছোট কাজ না করেন, তবে এই 3টি কথাই শুধু একটি স্বপ্ন হয়ে রয়ে যাবে। আমি এখানে মজা করছি না। এটি আপনার জীবনের প্রশ্ন। লিখে নিন, যদি আপনি সেই কাজ করে নিলেন যা আমি বলতে যাচ্ছি, তবে কাল সকালে আপনি এই দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ হবেন। তো বন্ধুরা, আপনারা কি প্রস্তুত সেই একটি কাজ জানার জন্য? আপনারা কি প্রস্তুত সেই রহস্যময় মন্ত্র শোনার জন্য যা এই 3টি কথাকে পাথরের রেখা বানিয়ে দেবে? বন্ধুরা, সেই তৃতীয় কথা এবং সেই গোপন কাজ আমি মাত্র কিছুক্ষণের মধ্যেই উন্মোচন করতে চলেছি। কিন্তু তার আগে নিজের চোখ বন্ধ করুন এবং মনে সেই ব্যক্তির মুখ আনুন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ আজ তার ভাগ্য আপনার সাথে জুড়ে গেছে। আর এখন মন দিয়ে শুনুন সেই প্রথম কথার খোলাসা এবং সেই শত্রুর আসল নাম যে আজ মাটিতে মিশতে চলেছে, কারণ বন্ধুরা, এখন অপেক্ষার প্রহর শেষ হল। এবার আমি সেই 3টি কথা আপনাদের সামনে খুলতে চলেছি যার পর আপনার এলাকায় শুধু আপনার চর্চা হবে। কিন্তু মনে রাখবেন, এই ভিডিও কোনো তামাশা নয়, এটি বিধাতার বিচার। বন্ধুরা, প্রথম মহাঘোষণা, শত্রুর বিনাশ এবং পরিচয়। লিখে নিন, আজ সন্ধ্যা 20টার পর আপনার সেই শত্রুর মুখ আপনার সামনে উন্মোচিত হয়ে যাবে যে আপনার পিঠে ছুরি মেরেছিল। সেই ব্যক্তি আপনার আত্মীয়দের মধ্যেই কেউ একজন যার নামের প্রথম অক্ষর বাক। এই মানুষটি আপনার উন্নতিকে তন্ত্রবিদ্যার বেরি দিয়ে আটকে রেখেছিল। কিন্তু আজ হনুমানজির গদা তার অহংকারকে চুরমার করে দেবে। আজ সে এমন এক খবর পাবে যে সে রক্তাশ্রু ঝরাবে এবং আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ছটফট করবে। এটি আমার প্রথম বজ্র গ্যারান্টি। যদি এমন না হয় তবে আমি আজই এই স্থান ত্যাগ করে দেব। বন্ধুরা, দ্বিতীয় মহাঘোষণা, কুবেরের খোলা ভাণ্ডার। বন্ধুরা, এবার কান খুলে শুনে নিন। দ্বিতীয় কথাটি আপনার ধন এবং ঐশ্বর্যের সাথে যুক্ত।
আজ রাতে ঘুমানোর আগে আপনি এমন একটি গোপন তথ্য বা মেসেজ পাবেন যা আপনার খালি ব্যাংক ব্যালেন্স রাতারাতি পূর্ণ করে দেবে। এই টাকা কোনো লটারি, ডুবে যাওয়া লিন বা এমন কোনো বিনিয়োগ থেকে আসবে যার কথা আপনি ভুলে গিয়েছিলেন। লিখে নিন, সাদা কাগজে সই করিয়ে নিন। যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার বাড়িতে লক্ষ্মীর আগমন না হয়, তবে বুঝে নেবেন আমার ভক্তিতে অভাব ছিল। কিন্তু মনে রাখবেন, এই টাকা তখনই টিকবে যখন আপনি এর ১০% অংশ কোনো দরিদ্র কন্যার বিবাহে বা মন্দিরে দান করার সংকল্প নেবেন। আপনি কি এই সংকল্প নিতে প্রস্তুত? যদি হ্যাঁ, তবে এখনই কমেন্টে লিখুন, আমি সংকল্প নিচ্ছি। বন্ধুরা, তৃতীয় এবং অন্তিম মহাঘোষণা, অসম্ভবকে সম্ভব করা। বন্ধুরা, তৃতীয় কথা, এই কথাটি এতটাই বড় যে এটি শুনে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কারণ বন্ধুরা, আগামী ৩ দিনের মধ্যে আপনার বাড়িতে এমন এক দৈব ঘটনা ঘটবে যা আপনার গত ১২ বছরের বনবাস শেষ করে দেবে। সেই কাজ যাকে দুনিয়া অসম্ভব বলে রায় দিয়েছিল, তা আজ সম্ভব হয়েই থাকবে। বন্ধুরা, আপনার বাড়ির কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো বড় আইনি সমস্যা আজ গোড়া থেকে শেষ হওয়ার পথে চলে আসবে। আর আমি শপথ নিয়ে বলছি, আজ রাতে আপনার আত্মা অনুভব করবে যে কোনো দিব্যশক্তি আপনার মাথায় হাত রাখছে। আপনার বাড়ির হাওয়া বদলে যাবে। আপনার মনের বোঝা নেমে যাবে। এটি আমার মহাপ্রতিশ্রুতি। কিন্তু বন্ধুরা, সময় চলে যাচ্ছে। আগামী ৩ দিনের মধ্যে মাত্র কিছু মিনিট বাকি আছে। যদি আপনি চান যে এই ৩টি কথা এখনই আপনার জীবনে পাথরের রেখা হয়ে যাক, তবে এই ভিডিওটি তৎক্ষণাৎ লাইক করুন এবং আপনার সবচেয়ে কাছের বন্ধুদের শেয়ার করুন। কারণ বন্ধুরা, এটি কোনো সাধারণ শেয়ারিং নয়। এটি আপনার শ্রদ্ধার পরীক্ষা। যে মানুষ এই সময় ধৈর্য ধরে রাখবে না, সে এই খুশি থেকে বঞ্চিত থেকে যাবে। কিন্তু যে একে ছড়িয়ে দেবে, বালাজি মহারাজ স্বয়ং তাকে রক্ষা করবেন। ভাগ্য গড়তে সময় কম আর চমৎকার বড়। কাল সকালে নিজের জয়ের খবর এই কমেন্ট সেকশনে জানাবেন। কিন্তু বন্ধুরা, থামুন, যাওয়ার আগে একটি সবথেকে জরুরি কথা শুনে নিন। এখনই, যেমনই আপনি এই ভিডিওটি বন্ধ করবেন, আপনাকে আপনার বাড়ির মন্দিরে যেতে হবে এবং হনুমানজির সামনে একটি মাটির প্রদীপ জ্বালাতে হবে। যদি প্রদীপ না থাকে তবে মনে মনে তার ধ্যান করুন। কারণ বন্ধুরা, লিখে নিন, যেমনই আপনি সেই প্রদীপ জ্বালাবেন, আপনার বাড়ির সেই উত্তর পূর্ব কোণ থেকে সেই সমস্ত নেতিবাচক শক্তি ধোয়া হয়ে উড়ে যাবে যা বছরের পর বছর আপনার খুশিকে উইপোকার মতো চিবিয়ে খাচ্ছিল। কারণ বন্ধুরা, এটি কোনো সাধারণ প্রদীপ হবে না, এটি আপনার বিজয়ের প্রতীক হবে। বন্ধুরা, সময়ের কাঁটা টিকটিক করছে। এবার মাত্র কিছু মুহূর্ত বাকি। ব্রহ্মাণ্ডের শক্তিরা নিজের স্থান নিয়ে নিয়েছে। রাজযোগের দরজা খুলে গেছে। যে মানুষ এই মুহূর্তে ঘুমিয়ে আছে সে ঘুমিয়েই থাকবে। কিন্তু যে জেগে গেছে তার আগামী ৭ পুরুষ রাজত্ব করবে। আমি আবারও বলছি, অগ্নির শপথ মিথ্যা হয় না। আমার কথা পাথরে রেখা। যদি কাল সকালের মধ্যে আপনার জীবনে সেই বদল না আসে যার দাবি আমি করেছি, তবে আমি নিজেই আপনার সামনে এসে হার মেনে নেব। বন্ধুরা, মনে রাখবেন, আপনি সবসময় নিজের জীবনে ভালো কাজ করেছেন। কখনো কারো প্রতি খারাপ ভাবেননি। সবার জন্য আপনি মনে ভালো ভাব রেখেছেন। কিন্তু বন্ধুরা, এর বদলে আপনি কি পেয়েছেন? ধোঁকা, আর শুধুই ধোঁকা। কিন্তু বন্ধুরা, এখন ভগবান শনিদেব, যিনি কর্মের দেবতা, তিনি আপনাদের সবার জীবন বদলে দিতে চলেছেন। তিনি আপনাদের সবার ভাগ্যে এই ৪টি বড় সুখবর দিতে চলেছেন। কিন্তু বন্ধুরা, আপনাদের শুধু এই দুজন মানুষ থেকে সাবধান থাকতে হবে। কারণ বন্ধুরা, যতক্ষণ এই দুজন মানুষ আপনাদের সান্নিধ্যে থাকবে ততক্ষণ আপনাদের জীবন পুরোপুরি বরবাদ হতে থাকবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনের ধ্বংসের কারণ শুধু এই দুজনেই। আর আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ভাগ্য খারাপ, আপনার গ্রহ গোচর খারাপ। বন্ধুরা, গ্রহ গোচর যদি খারাপ হয় তবে মানুষ প্রতিকার করে নেয়। কিন্তু যদি আপনি এই মানুষদের সঙ্গ ত্যাগ না করেন তবে আপনার কোনো প্রতিকারই কাজে আসবে না। বন্ধুরা, তবে মন দিয়ে শুনুন, এরা কারা? এদের নাম কি? আর এরা আপনার সম্পর্কে কি হয়? তো বন্ধুরা, ভিডিওটি মন দিয়ে দেখুন। এটিকে একটু অবহেলা করবেন না। আমরা প্রতিটি কথা বিস্তারিতভাবে জানাব। আগে বাড়ার আগে যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে ভিডিওটি একটি লাইক অবশ্যই করবেন আর নিচে দেওয়া কমেন্ট বক্সে স্বচ্ছ মনে ও হৃদয়ের ভাব নিয়ে ৫ বার জয় শনিদেব লিখে দিন। বাবা ভগবান শনিদেবের আশীর্বাদ তুমি প্রাপ্ত হবে, কারণ ভগবান শনিদেবই আপনাদের জীবনে ছায়া হয়ে চলছেন। হ্যাঁ বন্ধুরা, ভগবান শনিদেবই আপনাদের জীবনে খুশি নিয়ে আসতে চান। কিন্তু আপনাদেরই ভুলের কারণে আপনারা ভগবান শনিদেবকে অসন্তুষ্ট করে দেন। কিন্তু এবার আমরা আপনাকে যে কথা বলতে চলেছি তা মাথায় রাখতে হবে।
এটি শুনে ভগবান শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানানোর জন্য বলে রাখি, এই ব্যক্তি অন্য কেউ নয় বরং আপনার প্রতিবেশী। আপনার কিছু আত্মীয় আছে। বন্ধুরা, এই লোকেরা মিলেমিশে আপনাদের জীবন বরবাদ করার পরিকল্পনা করে। ফোন কলের মাধ্যমে বা নিজেদের মধ্যে মিলে এই লোকেরা আপনাদের জীবনকে কিভাবে বরবাদ করতে হবে, আপনার দুর্বলতা কিভাবে খুঁজে পেতে হবে, আপনার মধ্যে কিভাবে ধ্বংস ডেকে আনতে হবে, সেই সব নিয়েই ভাবতে থাকে। কারণ বন্ধুরা, আমরা জানি যে আপনার জীবনের সবথেকে বড় সমস্যার মূলে এই লোকেরাই আছে। তাই বন্ধুরা, এখন এদের থেকে সতর্ক থাকতে হবে। যদি এদের নামের কথা বলি তবে এদের নামের প্রথম অক্ষর ব, লো, স, ছ, ম এবং ফ দিয়ে শুরু হয়। এদের মধ্যেই দুজন এমন ব্যক্তি আছে যারা আপনাদের জীবনে ধ্বংস ডেকে আনছে। আর যতক্ষণ আপনি এই লোকেদের সাথে থাকবেন ততক্ষণ আপনাদের জীবন নরকের সমান হতে থাকবে। এই কথাটি মনে রাখবেন। যত দ্রুত সম্ভব এই লোকেদের চিনে নিয়ে এদের সাথে সম্পর্ক ছিন্ন করুন। বন্ধুরা, এখন সময় আগের মতো নেই। এখন আপনাদের জীবনে খুশির সেই ঘূর্ণিঝড় আসতে চলেছে যা দেখে আপনার আশেপাশের সব মানুষের মধ্যে হরকম্প পড়ে যাবে। যে লোকেরা বলত যে তুমি তোমার জীবনে কিছুই করতে পারবে না, তুমি কলঙ্ক হয়ে জন্মেছ, তোমার মতো লোক এই পৃথিবীতে পোকামাকড়ের মতো বাঁচে, যে যেমন পেরেছে আপনার সম্পর্কে কটু কথা বলেছে। কিন্তু বন্ধুরা, এবার সেই লোকেরাই আপনার সামনে নতমস্তক হবে। এখন সেই লোকেরাই আপনার উন্নতি দেখে ঈর্ষা করবে। এখন সেই লোকেরাই আপনার আগে পিছে ঘুরবে। হ্যাঁ বন্ধুরা, চলুন বন্ধুরা, এবার জানি আজ সন্ধ্যা স্বর 20-টের পর আপনার কুষ্টিতে শনি এবং কেতুর যে স্থিতি শুভ হতে চলেছে তা কোনো সাধারণ বদল নয়। এটি এমন সময় যখন বহু বছর ধরে থমকে থাকা ভাগ্য একসাথে মোড় নেয়। অনেক লোক ভাবে যে গ্রহ শুধু উপরে ঘোরে, কিন্তু আসলে গ্রহ আমাদের ধৈর্য, আমাদের কর্ম এবং আমাদের সঠিক সময়কে বিচার করে। আর যখন শনি এবং কেতু একসাথে অনুকূল হয়, তখন তারা মানুষের জীবনে এমন ঘটনা নিয়ে আসে যা সে কল্পনাও করেনি। আজ সন্ধ্যা স্বর 20-র পর যে 4টি বড় ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেগুলোকে শুধু টাকা বা লাভের চশমা দিয়ে দেখবেন না। এই ঘটনাগুলি আপনার আত্মবিশ্বাস, আপনার সম্মান, আপনার সম্পর্ক এবং আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকেও বাইরে বের করে আনবে। প্রথম বড় ঘটনা এটি হবে যে কাজ দীর্ঘ সময় ধরে আটকে ছিল, যার উপর আপনি বারবার পরিশ্রম করছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না, তাতে হঠাৎ গতি আসবে। মনে হবে যেন কেউ বন্ধ দরজা খুলে দিয়েছে। হঠাৎ ফোন আসবে, হঠাৎ কেউ দেখা করতে আসবে, হঠাৎ কোনো সুযোগ সামনে আসবে। আপনি নিজে ভাববেন যে এটি তো আমি আশাও করিনি। দ্বিতীয় বড় ঘটনা এটি হবে যে আপনার উপর যে ভুল অভিযোগ, ভুল অপবাদ বা বদনামের ছায়া ছিল তা ধীরে ধীরে সরতে শুরু করবে। শনি ন্যায়ের গ্রহ। যখন শনি মেহেরবান হয় তখন সত্য আপনা থেকেই সামনে আসতে থাকে। যে লোকেরা আপনার পিঠ পিছে কথা বলত, যারা আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছিল, সেই লোকেরাই চুপ হয়ে যাবে। অনেক সময় মানুষকে বিচার মানুষের থেকে নয়, সময়ের থেকে পাওয়া যায়, আর আজ সন্ধ্যার পর সেই সময় আপনার পক্ষে দাঁড়াতে চলেছে। তৃতীয় বড় ঘটনা আপনার ধনের সাথে যুক্ত হবে। এটি জরুরি নয় যে সরাসরি এক বস্তা টাকা চলে আসবে, কিন্তু এমন রাস্তা খুলবে যাতে টাকা আটকে থাকা বন্ধ হবে। কোথাও থেকে আটকে থাকা টাকা ফেরত পাবেন। কোথাও থেকে নতুন কাজ শুরু হবে। কোথাও থেকে এমন কোনো চুক্তি হবে যা আপনার আয়কে স্থিতিশীল করবে। শনি এবং কেতুর এই যোগ আপনাকে এটি শেখাবে যে টাকা শুধু ভাগ্য থেকে নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত থেকে আসে, আর আজ সন্ধ্যার পর আপনার সিদ্ধান্তগুলোতে এক আলাদা স্বচ্ছতা আসবে। চতুর্থ বড় ঘটনা আপনার নিজের ভেতরের বদল। অনেকে একে অবহেলা করে, কিন্তু এটিই সবথেকে বড় ঘটনা হয়। আজ সন্ধ্যার পর আপনার ভেতর থেকে ভয় কমবে। যে জিনিসগুলো আপনাকে আগে ভয় দেখাত, যে সিদ্ধান্তগুলো নিতে আপনি ইতস্তত করতেন, সেগুলোতে আপনি নিজেকে মজবুত অনুভব করবেন। এটি শনির সবথেকে বড় দান, ভেতর থেকে মজবুত করে দেওয়া। আর যখন মানুষ ভেতর থেকে মজবুত হয় তখন বাইরের জগৎও আপনা থেকেই মাথা নত করে। এবার বন্ধুরা, এর সাথেই আমরা আপনাকে এমন কিছু প্রতিকার বলতে চলেছি যা আজ সন্ধ্যার স্বর 20-টের পর আপনার কুষ্টিতে ভগবান শনিদেবের কৃপাকে আরও টেনে আনবে। এই প্রতিকারগুলো লোক দেখানোর জন্য নয়। এগুলো আপনার শৃঙ্খলা এবং আপনার ভাবকে মজবুত করার জন্য। শনিদেব লোক দেখানো পছন্দ করেন না, তিনি সত্য এবং নিয়ম পছন্দ করেন। সবথেকে প্রথম প্রতিকার, আজ সন্ধ্যার স্বর 20-টের পর যখনই সময় পাবেন নিজের বাড়ির কোনো শান্ত কোণায় বসে একটি ছোট প্রদীপ জ্বালান। প্রদীপে সরষের তেল থাকলে খুব ভালো, না থাকলে সাধারণ তেলও চলবে। প্রদীপ জ্বালানোর সময় শুধু এটুকুই বলুন, হে শনিদেব, আমার কর্মকে শুদ্ধ করো,
আমার পথকে সহজ করো এবং আমার জীবন থেকে অন্যায় দূর করো। এই বাক্যটি মন থেকে বের হওয়া উচিত, লোক দেখানোর জন্য নয়। শনিদেব মনের ভাষা বোঝেন, শব্দের নয়। দ্বিতীয় প্রতিকার, আজ সন্ধ্যার পর কোনো দরিদ্র, কোনো অভাবী বা এমন কোনো ব্যক্তির সাহায্য করুন যে সত্যিই নিরুপায়। শনিদেব সেবা করলে খুব দ্রুত প্রসন্ন হন। এটি জরুরি নয় যে আপনি অনেক বড় দান করবেন। একটি রুটি, এক কাপ চা বা একটি ছোট সাহায্য যথেষ্ট, যদি ভাবটি সত্যি হয়। মনে রাখবেন, শনিদেব আপনার কর্মের হিসাব রাখেন আর সেবা হল সবথেকে বড় কর্ম। তৃতীয় প্রতিকার, আজ সন্ধ্যার পর মিথ্যে কথা, ছলনা এবং অকারণে চালাকি থেকে দূরত্ব বজায় রাখুন। অনেক সময় আমরা ভাবি যে সামান্য মিথ্যে বললে কাজ হয়ে যাবে। কিন্তু শনির নজরে সেই মিথ্যে পরবর্তীকালে বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি আপনি চান যে শনিদেব আপনাকে রক্ষা করুন, তবে আপনার মুখ এবং আপনার নিয়ত দুটোই পরিষ্কার থাকা উচিত। এবার বন্ধুরা, যে মন্ত্রের কথা আমি আপনাদের বলতে যাচ্ছি তা কোনো খুব কঠিন মন্ত্র নয়। কিন্তু এর প্রভাব তখনই দেখা যায় যখন একে নিয়ম এবং শ্রদ্ধা নিয়ে করা হয়। আজ সন্ধ্যার স্বর 20-টের পর যে কোনো শান্ত সময়ে 11 বার বা 21 বার মনে মনে বা ধীর স্বরে এটি বলুন, ও শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি শনিদেবের। এটি বলার সময় শুধু এটি ভাবুন যে আপনার জীবনের সব বাধা ধীরে ধীরে দূর হচ্ছে। এই মন্ত্র আপনাকে ধৈর্য দেবে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তিও দেবে। এবার একটি ছোট গল্প শুনুন যাতে আপনার কথাটি আরও গভীরভাবে বুঝতে সুবিধা হয়। একবার এক শিষ্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন, প্রভু, লোকে বলে যে সময় সবকিছু বদলে দেয়, কিন্তু সময় এত শক্তিশালী কেন? তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, সময় শক্তিশালী হয় না, বরং সময় এটি দেখায় যে কার কর্মসত্য এবং কার ধৈর্য মজবুত। যে সময়কে সম্মান করে, সময় তাকে সম্মান দেয়। এই কথাটি শনিদেবও শেখান। শনিদেব সময়ের শিক্ষক। তিনি সাজা দেন না, তিনি শেখান। যে শিখে নেয় সে এগিয়ে যায়, যে শেখে না সেই বারবার হোঁচট খায়।